আজকে তোমাদের আমি আবার ফ্রেজাল ভার্ব করাবো, কিন্তু পার্ট 2। আগের দিনকে ফ্রেজাল ভার্ব করেছি পার্ট 1, আজকে পার্ট 2। একটু অ্যাডভান্স লেভেলে কিন্তু ফ্রেজাল ভার্ব এগুলো, ঠিক আছে? তোমাদেরকে আগেও বলে দিয়েছি, এখনও বলে দিচ্ছি যে যে ওয়ার্ডটা থাকবে তারই সিনোনিম মিনিং হলো ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? ভার্ব আর প্রেপোজিশন দুটো কম্বিনেশন করে কিন্তু এই মিনিংটা দাঁড়ায়, এবং এদের যা মিনিংটা তার থেকে একটু আলাদা মনে হয় কিন্তু আলাদা নয়, ওটাকে একরকম করা যায়, ঠিক আছে? যাই হোক, তো তোমরা এই যে ওয়ার্ডগুলো দেখছো, এই অ্যাজ ইট ইজ এই ওয়ার্ডগুলো তোমরা সেন্টেন্সের মধ্যে পাবে। সেই সেন্টেন্সে যেখানে এই ওয়ার্ডটা দেখবে সেই ওয়ার্ডটার এগেনস্টে তোমাদেরকে ফ্রেজাল ভার্ব বসাতে হবে, ঠিক আছে? তো আজকে তোমাদের আমি প্রথম যে দুটো পার্টে ভাগ করেছি ফ্রেজাল ভার্ব, প্রথম পার্টটা যেটা সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ডিস্ট্রিবিউটেড। ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে বিতরণ করা, মানে অ্যাকচুয়ালি হচ্ছে গিভ অ্যাওয়ে। কথাটার মধ্যে দেখো, দেখেই বুঝতে পারছি, গিভ অ্যাওয়ে দাও, কাউকে দিয়ে দাও, মানে বিতরণ করাই বোঝাচ্ছে গিভ অ্যাওয়ে। কিন্তু আবার সেই একই কথায় আসি যে এটা যেহেতু ইডি ফর্মে রয়েছে বা ভি2 ফর্মে রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে, তাহলে আমরা করে দেবো কি গেভ অ্যাওয়ে। অবশ্যই এটা চেঞ্জ করবে, গেভ অ্যাওয়ে। নেক্সট দেখো ফাউন্ড। ফাউন্ড মানে দেখলো বা খুঁজে পেলো। অনেক সময় ফাউন্ড মানে দেখলেও হয়, ঠিক আছে, বা কারোর সঙ্গে সাক্ষাৎও হয়। সেই সেন্সে কিন্তু কাম অ্যাক্রস। অ্যাক্রস মানে হচ্ছে একবার থেকে একবার যাওয়া, হঠাৎ তার সঙ্গে কেউ আসছে, দেখা হয়ে যাওয়া। দেখো, প্রিপোজিশন আর ভার্ব দুটো আলাদা মিনিং হলেও কিন্তু ফ্রেজাল ভার্বের সঙ্গে যে ওয়ার্ডটার মিনিং তার কিন্তু প্রায় সিমিলারিটিস রয়েছে। কাম অ্যাক্রস মানে সাক্ষাৎ করা, মানে ফাউন্ড মানে খুঁজে পাওয়া। এটা তোমার মেটও থাকতে পারে, মানে মিট থাকতে পারে, তার পাস্ট টেন্স মেট। এটা ফাউন্ড মানে ফাইন্ডের পাস্ট টেন্স হচ্ছে, অ্যাকচুয়াল কথাটা হচ্ছে ফাইন্ড, মানে ভি1টা প্রেজেন্ট, এটা ভি2 আছে, ঠিক আছে, পাস্ট ফর্ম আছে, এটা ভি2। তাহলে আমরা কি করব, এর এগেনস্টে করব কেম অ্যাক্রস। কেম অ্যাক্রস। এরপর দেখো আছে কি এস্টাবলিশ। এস্টাবলিশ মানে প্রতিষ্ঠিত করা কোনো কিছু, ঠিক আছে? সেট আপ, আমরা বলি না কোনো কিছু আমরা সেট আপ করি, সেট আপ। সেট 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 তিনটে ফর্ম কিন্তু একই, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল। শুধু এখানে সেট সেট সেটই হবে, এখানে অন্য কোনো কিছু চেঞ্জ হবে না। যদি এখানে ভি2 আছে তা সত্ত্বেও কিন্তু সেট আপই হবে, ঠিক আছে? সেট আপ মানে এস্টাবলিশ করা। আপ মানে ওপরের দিকে তোলা, কোনো কিছু সেট করে ওপরের দিকে তোলা, তার মানে এস্টাবলিশই হচ্ছে। তোমরা এই মিনিংগুলো এরকমভাবেও করো, দেখবে তোমাদের মনে থাকবে অনেকটা। এবার রিমুভড মানে দূর করে দেওয়া, ঠিক আছে? দূর করা মানে কি, দেখো, মানে খুলে ফেলা, দূর করে দেওয়া, কোনো কিছু সরিয়ে দেওয়া, মানে টেক অফ, মানে কোনো কিছুকে নিয়ে সরিয়ে দেওয়া, ফেলে দেওয়া। তো টেক অফ হচ্ছে জামা কাপড় খুলে দেওয়া, ঠিক আছে, বা কোনো কিছুকে বাড়ি থেকে কোনো কিছু সরিয়ে দেওয়া, দূরে সরিয়ে দেওয়া, এগুলো সব হচ্ছে কিন্তু রিমুভের মধ্যে পড়ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু টেক অফ, এটা যদি ইডি আছে তাহলে আমরা কি করব, টেকের পাস্ট টেন্স হচ্ছে টুক, টুক অফ। তোমরা কিন্তু ভালো করে এগুলো শিখে নাও, কারণ এই যে ট্রান্সফর্ম যেগুলো হচ্ছে টাইমের বা টেন্সের যে ট্রান্সফর্ম হচ্ছে তার সঙ্গে আমি কিন্তু ভার্বগুলো দেখো ট্রান্সফর্ম করে দিচ্ছি, চেঞ্জ করে দিচ্ছি অ্যাজ ইট ইজ, মানে যেরকম মানে ভার্ব আছে যেরকম আমাদের দিয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে করছি। তোমরা টেন্সের মধ্যেতেও কিন্তু সেরকমই পাবে। আমি অ্যাকচুয়ালি এখানে কিছু মানে ভি2 দিয়েছি, কিছু ভি1 দিয়েছি, কিছু আইএনজি মানে ভি4 দিয়েছি, মানে আইএনজি রয়েছে। কেন দিয়েছি, তোমাদের করানোর সুবিধার্থে, তোমরা সেই সময় যেন ভুল না করো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলো। এবার দেখো ফেল্ড। ফেল্ড মানে কি, ব্যর্থ হওয়া, মানে কোনো কিছু হারিয়ে ফেলা বা ব্যর্থ হওয়া, কোনো কিছু থেকে বিরত থাকা, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে ফল থ্রু, ঠিক আছে? তাহলে এটা কি হবে, যেহেতু ফেল্ড আছে তাহলে ফেল থ্রু, ফেল থ্রু। এবার দেখো রিয়ার্ড। রিয়ার্ড মানে কি, লালন পালন করা, ঠিক আছে? তাহলে ব্রিং আপ। ব্রিং মানে আনা, আপ মানে উপরে তোলা। দেখো, কোনো কিছু নিচে থেকে ওপরে তোলা, তাহলে এটাও কিন্তু এক প্রকার ছোট থেকে বড় করা, তাই না? কোনো কিছুকে ছোট থেকে বড় করা, তাহলে লালন পালনই হচ্ছে। তাহলে সেই সেন্সে এগুলো মানে নিজের সুবিধার্থে মনে রাখা, তাহলে ব্রিং আপ কথাটা হবে। তাহলে রিয়ার্ড আছে, তাহলে ব্রট আপ হবে, ব্রট আপ। এরপর দেখো অ্যাবলিস্ট। অ্যাবলিস্ট মানে কিন্তু মুছে ফেলা, কোনো কিছুকে একদম জীবন থেকে মুছে ফেলা, কোনো কিছুকে একদম পুরো মানে বোর্ডে কিছু লেখা আছে সেটাকে মুছে ফেলা, বা কোনো কিছু স্মৃতি থেকে কিছু মুছে ফেলা, সব হচ্ছে অ্যাবলিস্ট।
মানে ডু অ্যাওয়ে উইথ, এর মানে হচ্ছে ডু অ্যাওয়ে। যেহেতু ইডি আছে তাহলে যদি এটা ধরে নাও V2 থাকে তাহলে করবো কি ডিড অ্যাওয়ে উইথ, আর যদি এটা V3 থাকে, V2 থাকলে ডিড অ্যাওয়ে উইথ, আর V3 থাকলে ডান অ্যাওয়ে উইথ। তাহলে আমরা এটাকে সম্ভবত এটা V3 ফর্মেই বেশি থাকে, তাই আমি এটাকে ডান অ্যাওয়ে উইথ করছি। ঠিক আছে, এটা ধরে নাও V3 আছে, তাহলে কি হবে ডান অ্যাওয়ে উইথ। অনেকগুলো তো V2 করলাম, এটাকে V3 করি একটা, তাহলে একটু আমাদের কি হবে একটা প্র্যাকটিসও হয়ে যাচ্ছে। এরপর দেখো সার্চ। সার্চ মানে হচ্ছে খোঁজা, কোনো কিছুকে খোঁজা, মানে ফর মানে কি জন্য, লুক মানে দেখা, মানে কোনো কিছুকে ভালোভাবে দেখা, কোনো কিছুর জন্য দেখা, তার মানে খোঁজা, তাহলে লুক ফর। তাহলে কি হচ্ছে এটা দেখো, মানে মিনিংটা দেখো প্রায় অনেকটা কিন্তু কাছাকাছি আছে, তোমরা কিন্তু এর থেকেও কিন্তু তোমরা অনেকটা শিখে নিতে পারবে। ঠিক আছে, লুক ফর মানে সার্চ মানে খোঁজা, তাহলে ইডি ইডি আছে, অতএব লুকড, লুকড ফর। এরপর দেখো এক্সামিনিং, তাহলে এক্সামিনিং করা মানে কি নিখুঁতভাবে দেখা, পরীক্ষকরা এক্সামিন করে, তাই তো, বা কোনো আমাদের দেহের যে অনেক টেস্ট হয়, রক্ত মল মূত্র হ্যান ত্যান, এগুলো এক্সামিন করা হয়, টেস্ট করা হয়, তাহলে সেগুলো কিন্তু নিখুঁতভাবে দেখতে হবে, কারণ তার একটা কিন্তু ফল, যে ফলটার উপর কিন্তু ভিত্তি করে একটা কোনো কিছু প্রোগ্রেস হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখো একটাই পড়ে রয়েছে লুক ইনটু। লুক ইনটু, ইনটু মানে বাইরে থেকে ভেতরে ঢোকা, লুক মানে দেখা, মানে বাইরে থেকে ভেতরে ঝুঁকে দেখছি, মানে এটা এক্সামিন করছি, কোনো কিছু বাইরে থেকে ভেতরে ঝুঁকে দেখলে খুব নিখুঁতভাবে দেখি, তাহলে সেই সেন্সে এক্সামিন মানে লুক ইনটু। কিন্তু যেহেতু আইএনজি আছে তাই তোমরা এখানে কি করবে লুকিং ইনটু, লুকিং ইনটু। আশা করছি তোমরা এই কটা ভালো করে বুঝেছো। এবার নেক্সট পার্টে চলে আসছি আমরা। ঠিক আছে, রিমেম্বার্স। রিমেম্বার মানে স্মরণ করা। ঠিক আছে, তাহলে কি হবে স্মরণ আমরা কিরকম ভাবে করি, আমরা ঈশ্বরকে ডাকি কিভাবে, সাধারণত এরকম হাত জোর করে ওপর দিকে তাকিয়ে ডাকি। ঠিক আছে, স্মরণ করি একটু স্মৃতিতে, তারপরে কি কল আপ মানে ওপর দিকে তাকিয়ে কাউকে ডাকা, তারপরে কল আপ। তাহলে সেই সেন্সে দেখো এইটা আসছে, তাহলে রিমেম্বার্স আছে, তাহলে কলস আপ করবো, কলস আপ। তোমরা যদি এইরকমভাবে মনে রাখতে পারো, আমি তোমাকে অ্যাসিওরেন্স দিচ্ছি তোমরা ফ্রেজাল ভার্ব আর ভুলবে না। ঠিক আছে, একদম পুরো মনে থাকবে। এরপর দেখো কজেস হার্ম মানে ক্ষতি করা কোনো কিছু। ঠিক আছে, ক্ষতির কারণ, এটা হচ্ছে দেখো টেল আপন। টেল আপন, আপন মানে কারোর উপর দোষ, কাউকে দোষারোপ করা, মানে ক্ষতি হচ্ছে সেটা বলা, তাহলে টেল আপন। তাহলে কি হবে না, কজেস আছে তাহলে টেলস আপন, যেহেতু এটা এস আছে তাই এখানে এস করলাম। ঠিক আছে, সি। সি মানে হচ্ছে দেখা, মানে কারোর সঙ্গে সাক্ষাৎ করা বা দেখা, তাহলে এর কল অন, এটা কল অনই করবো। এরপর দেখো কিওর্ড। কিওর্ড মানে সুস্থ হওয়া, আমি আগেও একটা ফ্রেজাল ভার্ব এরকম করেছিলাম, কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা। ঠিক আছে, তাহলে কিওর্ড আছে, তাহলে কি হবে কেম রাউন্ড, কেম রাউন্ড। এরপরটা দেখো ওবে মানে মান্য করা, মানে কারো কোনো কিছু মান্য করা, মানে কি তোমার কোনো কিছু সম্মান বা কিছুকে বহন করে নিয়ে বেরোনো, মানে ক্যারি আউট করা, মানে ক্যারি আউট করা, মানে কাউকে ওবে মানে মান্য করছো, মানে তার সম্মানটাকে তুমি বহন করে নিয়ে যাচ্ছ, তাই না, তাহলে ক্যারি আউট। তাহলে কি হবে ক্যারি আউট। তোমরা দেখছো মানে বেশিরভাগই 90% কেসেসে কিন্তু আমরা এটাকে মিলিয়ে ফেলতে পারছি, মানে ওয়ার্ডের সঙ্গে এর যে মানেগুলো। ঠিক আছে, এবার দেখো পোস্টপোন মানে অ্যাজ ইট ইজ যে মানেগুলো, সবাই বলে যে ফ্রেজাল ভার্বে মানে ভার্ব আর যেহেতু প্রেপোজিশন থাকে মানেটা চেঞ্জ হয়ে যায়, আমি সেই সেন্সে বলছি। ঠিক আছে, পোস্টপোন মানে থামিয়ে ফেলা কোনো কিছুকে, মানে পুট অফ। অফ মানে আমরা এমনি সুইচ অফ বলি, তাই তো, কোনো কিছুকে থামিয়ে দিই, তাহলে পুট অফ। পুট অফ মানে হচ্ছে থামিয়ে দেওয়া। ঠিক আছে, তাহলে পোস্টপোন মানে থামিয়ে দেওয়া, কোনো কিছুকে থামিয়ে দেওয়া। এবারে পুটের তিনটে ভাব, পুট পুট পুট, অতএব এখানে পুটই হবে, পুট অফ। এবার দেখো এক্সট্রাক্টেড মানে কোনো কিছুকে বার করে আনা, মানে জুস তৈরি করা, মানে এক্সট্রাক্টেড। হ্যাঁ, ওই আমরা মানে জুস মেকিংয়ে বা প্রসেসিংয়ের ক্ষেত্রে এক্সট্রাক্ট কথাটা ইউজ করে থাকি। ঠিক আছে, মানে টেক আউট মানে কোনো কিছুতে কোনো জায়গা থেকে নিংড়ে বার করে নিয়ে আসা, টেক আউট। ঠিক আছে, তাহলে হবে কি এক্সট্রাক্টেড, এক্সট্রাক্টেড মানে টুক আউট অথবা টেকেন আউট। তাহলে এখানে আর একটা ভিতরি করে দিই। ঠিক আছে, এটাকে ভিতরি ধরলাম, তাহলে টেকেন আউট, টেকেন আউট। এটা টুক আউটও হতে পারতো,
ঠিক আছে। আচ্ছা, অমিটেড, অমিটেড মানে কোনো কিছুকে তুলে দেওয়া, হ্যাঁ, মানে তোমার কোনো কিছুকে দূর করে দেওয়া বা তুলে দেওয়া বা কোনো কিছুকে সেখান থেকে সরিয়ে দেওয়া। তাহলে লিভ আউট, লিভ আউট মানে বলে না লিভ আউট, এখান থেকে সরে যাও বা দূরে সরে যাও বা এখান থেকে চলে যাও, অমিট করে দাও ওকে, ঠিক আছে। তাহলে লিভ আউট, তাহলে যদি ইডি আছে তাহলে কি লেফট আউট, লিভের পাস্ট টেন্স হচ্ছে লেফট। এরপর দেখো এসকেপড মানে পালানো, এটা তো রান অ্যাওয়ে একদম পুরো অ্যাজ ইট ইজ মিলে গেছে। মানে এসকেপ মানে পালানো, অ্যাওয়ে মানে চলে যাওয়া, রান মানে দৌড়ে পালিয়ে যাওয়া, ঠিক আছে। তাহলে এসকেপড, তাহলে আমি এটা V2 যদি ধরি তাহলে আমি করব কি র্যান অ্যাওয়ে, র্যান অ্যাওয়ে। তাহলে তোমাদের সর্বসাকুল্যে এই হলো ফ্রেজাল ভার্ব। আজকে তোমাদের টোটাল আমি 18টা ফ্রেজাল ভার্ব পড়ালাম। এর আগের দিনকে কিন্তু আমি 24টা ফ্রেজাল ভার্ব করেছিলাম। যাই হোক, এই ফ্রেজাল ভার্ব থেকে তোমরা একটা সামগ্রিক একটা কিন্তু সেন্স তোমরা পাচ্ছ, মানে গ্রো করতে পারছো, যে কিরকম একটা ধারণা পাচ্ছ যে কিভাবে ফ্রেজাল ভার্ব করতে হয় বা ফ্রেজাল ভার্বগুলো কি হতে পারে। খুব ইম্পর্টেন্ট এগুলো, এই ফ্রেজাল ভার্বগুলো ক্লাস 8, 9, 10 তিনটে ক্লাসের জন্য সমতলে কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে যাই হোক, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর যখন ভিডিওতে চলেই এসছো তখন অবশ্যই আমি আশা রাখবো তোমাদের কাছ থেকে যে একটা সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই যদি ভিডিওটা আরও ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবে না। আর তোমরা অবশ্যই বেল আইকন যদি পুট করে থাকো তাহলে অবশ্যই তোমরা দেখবে যে নেক্সট ভিডিওগুলো অ্যাজ ইট ইজ নোটিফিকেশনে পেয়ে যাচ্ছ। তাহলে চলো আজকের মতো তাহলে এখানেই, শুভরাত্রি, বাই।